লঙ্কান প্রিমিয়ার লিগে একদিনেই আলো কাড়লেন ৩ টাইগার পেসার। আগুন ঝরা বোলিংয়ে সমালোচনার জবাব তাসকিনের, শরীফুল মোস্তাফিজের দখলে 2টি করে উইকেট। হাথুরুর গোয়ার তুমিতেই ডুবেছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে চাইলে খুঁজতে হবে বিকল্প, মন্তব্য সুজনের। প্রস্তাব পেলে নিতে চান টাইগারদের দায়িত্ব। এবার আরও একবার আলোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন, বাংলাদেশ ছেড়ে নাকি স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দলে খেলবেন সাব্বির। টুর্নামেন্টে প্রথমবার এসেই কানাডা খেলে সেমিফাইনাল, এদিকে 9 বারের চ্যাম্পিয়নশিপে ট্যাগ লাগানো ব্রাজিল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার হঠাৎ করে সাব্বির রহমানকে নিয়ে আলোচনার তুমুল জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, স্কটল্যান্ডের জার্সি পরিহিত একটি পিক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, আর সেই পিককে ঘিরে সাব্বির রহমানকে নিয়ে অনেক রকম আলোচনা করে যাচ্ছে। দর্শক বন্ধুরা, তবে কি সাব্বির রহমান স্কটল্যান্ডের জাতীয় দলে খেলতে যাচ্ছেন? দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে তিনি মুখ খুলেছেন। অন্যদিকে এবার এলপিএলে বাংলাদেশের 3 ফাস্ট বোলাররাই খেলা যাচ্ছেন, তবে অনেকে চমক দেখাতে পারছেন না। তো দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে, এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেটের অবকাঠামোকে কেন্দ্র করে এবার সুজন স্যার একের পর এক নানা আলোচনা করে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বাংলাদেশের জাতীয় দলের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন হাতুরুকে হটিয়ে। দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত হাতুরুকে হটিয়ে বাংলাদেশি কোনো কোচ হতে পারবেন? দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে বেশ কিছু চমৎকার তথ্য তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা আজকের বিশ্বের ক্রীড়াঙ্গনের নানা বিষয়গুলো দেখে নেই, এবং সেই সাথে ব্রাজিলকে নিয়ে এবার যেন ছেলে খেলা শুরু করে দিয়েছে ফুটবল বিশ্ব। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো জেনে নেই। বিশ্বকাপ খেলার তবে এক ইনজুরি কেড়ে নিল সব। ফ্র্যাঞ্চাইজি লিগ হলো অবশেষে প্রায় 1.5 মাস পর 22 গজে শরীফুল ইসলাম, প্রতিপক্ষ সতীর্থ তাসকিন আহমেদের কলম্বো স্ট্রাইকার্স। টি-20 বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে হওয়া একমাত্র প্রস্তুতি ম্যাচটাই ছিল শরীফুলের সবশেষ ম্যাচ। এরপর সোজা ক্যান্ডি ফ্যালকনের হয়ে লঙ্কান প্রিমিয়ার লিগ ম্যাচে প্রথম বলে ওয়াইড দিলেও শুরুটা ভালোই করেছিলেন শরীফুল। তৃতীয় বলেই জাগিয়েছিলেন উইকেটের সম্ভাবনা, তবে চতুর্থ বলে অ্যাঞ্জেলো পেরেরার ব্যাটে ছক্কা হজম করে ছন্দ হারিয়ে ফেলেন বাঁহাতি পেসার। প্রথম ওভারে 1-4 ও 1-6 দেন মোট 16 রান। নিজের দ্বিতীয় ওভারে এসেও একই হাল শরীফুলের, ছক্কা খেয়ে ওভার শুরু করেন টাইগার পেসার। তবে শরীফুলই এনে দেন ম্যাচের প্রথম ব্রেক থ্রু। কৌশলী বোলিংয়ে দুর্দান্ত ফর্মে থাকা আফগান ব্যাটার রহমানুল্লাহ গুরবাজকে ফেরান তিনি। এক বল আগে ছক্কা খেয়ে ডিপ মিড উইকেটে ফিল্ডার রাখেন শরীফুল। পরের বলে ঠিক সেখানেই গুরবাজকে ক্যাচ দিতে বাধ্য করেন। তবে এই ওভারেও শেষ বলে 4 হজম করে রান দেন 11। এরপর 16তম ওভারে কোনো বাউন্ডারি ছাড়াই দেন 8 রান। নিজের শেষ ওভারেও শুরুটা ভালো ছিল না শরীফুলের। প্রথম 4 বলে দেন 10 রান, তবে পঞ্চম বলে তুলে নেন করুণা রত্নের উইকেট। তবে শেষ বলে 1 রান দিয়ে 4 ওভারে প্রায় 11 ওভারের মোট 43 রান দেন শরীফুল। ঝুলিতে ওঠে 2 উইকেট। দীর্ঘদিন ম্যাচে না থাকা শরীফুল মোটামুটি করলেও 200 রানের টার্গেটে দ্বিতীয় ইনিংসের টানা ম্যাচ খেলার সুফল পেয়েছেন তাসকিন। ম্যাচের প্রথম ওভার থেকেই ঝলক দেখাতে শুরু করেন ঢাকা এক্সপ্রেস। দ্বিতীয় বলেই ওঠান ক্যাচ, তবে সানকেট পারেননি চান্দ্রিমালের সহজ ক্যাচটা তালুবন্দি করতে, উল্টো হয়ে যায় 6। পরে ওভারে 4 বলে ডট দিল, শেষ বলে ছক্কা হজম করে 12 রান দেন তাসকিন। নিজের দ্বিতীয় ওভারে অবশ্য আক্ষেপ ঘুচিয়েছেন তাসকিন। প্রথম বলে দারুণ ইনসুইংয়ে চান্দিমালকে প্যাভিলিয়নের পথ দেখান তিনি। 16তম ওভারে এসে সেই ধারা অব্যাহত রাখেন টাইগার পেসার। প্রথম বলে 4 খেলেও বাকি 5 বলে দিয়েছেন মাত্র 2 রান। পরে নিজের শেষ ওভারে 2-4-এ 11 রান দিয়ে 1 উইকেট শিকারে 4 ওভারে দেন মোট 30 রান। সঙ্গে দল কলম্বো স্ট্রাইকার্সও জিতে যায় 2 রানে। একই দিনে জাফনা কিংসের বিপক্ষে মাঠে নামে তাওহিদ মুস্তাফিজের ডাম্বুলা সিক্সার্স। প্রথম ইনিংসে বোলিংয়ে এসে ম্যাচের ব্রেক থ্রু এনে দেন কাটার মাস্টার, ওভারে দেন 9 রান। উইকেট নিয়ে আরও ভয়ানক হয়ে ওঠেন ফিজ। পরের ওভারে এসে করেন একের পর এক ডট বল, তবে পঞ্চম বলে ছক্কা খেয়ে ওভারে দেন 7 রান। 16তম ওভারে এসে ছন্দ হারিয়ে ফেলেন ফিজ। 1-4 1-6 প্রথম 2 বলেই দেন 10 রান। পরের বাকি 4 বলে 2 রান দেন মোস্তা। নিজের ক্রিকেটারদের প্রতি নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেয়া আর জাতীয় দলে একচ্ছত্র আধিপত্য, টাইগার হেড কোচ চন্দ্রিকা হাথুরু সিংহে এখন যেন গলার কাটা বিসিবির, যার কারণে সামর্থ্য থাকার পরেও ওয়ানডে বিশ্বকাপের পর ইতিবাচক ফল আসেনি টি-20তেও। তাই তো পরবর্তী আইসিসি ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হাথুরুর বিষয়ে বিকল্প ভাবা উচিত বোর্ডের, মনে করেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তাসকিন কাণ্ডে দায় দেখছেন ম্যানেজমেন্টেরও, জানান বিসিবি চাইলে জাতীয় দলের হেড কোচ হতে প্রস্তুত আছেন তিনি।
কোভিড পরবর্তী টাইগার ক্রিকেটে এর আগে আসেনি এতটা অখণ্ড অবসর। আফগান সিরিজ স্থগিত হয় 21 আগস্টের আগে বাংলাদেশে নেই আর কোনো আন্তর্জাতিক ব্যস্ততা। ফাঁকা এই সময়ে অনেক ক্রিকেটারই খেলছেন ফ্র্যাঞ্চাইজি লিগ, তবে বিসিবিও করছে ভবিষ্যতের নানা হিসেব নিকেশ। দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেওয়ার পর 3টা মেজর ইভেন্ট, 2টা বিশ্বকাপ আর 1 এশিয়া কাপে প্রত্যাশা আর প্রাপ্তির মেলবন্ধন ঘটাতে ব্যর্থ হাথুরু, যার পেছনে কারণ কি? তার ডোমিনেটিং ক্যারেক্টার আমার কাছে একদমই ভালো লাগে না এবং আমার মনে হয় সেটার প্রতিফলন হচ্ছে বারবারই। আমরা এই জন্য T20 50 সাব্বির রহমান একটা সময় দেশের ক্রিকেটের তরুণদের মধ্যে অন্যতম উঠতি তারকা হিসেবে গোনা হতো তাকে। বলতে গেলে 2015-র দিকে এই ব্যাটারের ব্যাটিং দেখে অনেকেই বলতেন এই বুঝি বাংলাদেশ ক্রিকেট পেয়ে গেছে নিজেদের বিরাট কোহলি। কিন্তু দিন বদলেছে, সময় ফুরিয়েছে। ক্যারিয়ারের শুরুর দিকে নিজের জাত চেরেলেও যতই সময় গড়িয়েছে পুরনো নিজেকে হারিয়েছেন সাব্বির। এরপর ধীরে ধীরে চলে যান জাতীয় দলের রাডারের বাইরে, এমনকি এবারের বিপিএল-এর নিলামেও পাননি কোনো দল। যদিও কয়েক মাস আগে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন প্রাইম ব্যাংকের হয়ে, তবে বেশ কয়েকদিন আলোচনার বাইরে থাকা ক্রিকেটার সাব্বির এবার আরও একবার আলোচনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন, বাংলাদেশ ছেড়ে নাকি স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দলে খেলবেন সাব্বির। বেশ কিছু ইউটিউব চ্যানেলে ভিউয়ের উদ্দেশ্যে এমনই কিছু কন্টেন্ট বানিয়েছেন বেশ কিছু অসাধু ইউটিউবাররা, এমনকি ফেসবুক পোস্টের মাধ্যমেও তার ঢালাওভাবে প্রচার করা হচ্ছে। এসব দেখে বেজায় চটেছেন এই ক্রিকেটার নিজেই। তাই তো নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এমন একটি কন্টেন্টের লিঙ্ক দিয়ে সাব্বির লিখেছেন, খুবই দুঃখজনক বিষয় এটা, পুরোপুরি সস্তা নিউজ। বর্তমানে যুক্তরাজ্যে ছুটি কাটাচ্ছেন সাব্বির। এছাড়াও জাতীয় দলের রাডার থেকে অনেকটাই দূরে থাকা এই ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তরে টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টও খেলতে দেখা যায়। প্রথমবার এসেই কানাডা খেলে সেমিফাইনাল। এদিকে 9 বারের চ্যাম্পিয়নশিপের ট্যাগ লাগানো ব্রাজিল থামে কোয়ার্টার ফাইনালে। ব্রাজিলকে প্যাক করে বাড়ি পাঠিয়ে দিল উরুগুয়ে। এমন বিপর্যস্ত দলটাকে আগে দেখেনি কেউ। চলতি টুর্নামেন্টের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি ব্রাজিল উরুগুয়ে। ভিনিসিয়াস জুনিয়র নাই, প্রথমবার শুরুর একাদশে 17 বছর বয়সী ইয়াংস্টার এন্দ্রিক। বল দখলে দু দলই সমানে সমান, তবে সুযোগ তৈরি করতে থাকে ব্রাজিল। 14 মিনিটে দারুণ সুযোগ পায় রাফিনিয়া, কাজে লাগাতে পারেননি। মিনিট 4 পর ব্রাজিলের রক্ষণে ঢুকে পড়ে উরুগুয়ে, তারাও ব্যর্থ হয়। ম্যাচের 28 মিনিটে আবারও সুযোগ আসে ব্রাজিলের সামনে, তবে এন্দ্রিকের ব্যাকহিল পাস কানেক্ট করতে পারলেন না রাফিনিয়া। এরপরে কপাল পড়ে উরুগুয়ে, ইনজুরিতে ছিটকে যায় আরাউহো। ইনজুরির অভিনয়, পেনাল্টি আদায়, এমন স্ট্র্যাটেজি ব্রাজিলের চেয়ে ভালো আর কে জানে। তাই তো আরাউহো ঠিকঠাক ইনজুরিতে পড়েছে কিনা সেটা নিশ্চিত হতেই উকি মারছিলেন এন্দ্রিক। প্রতিপক্ষকে বিশ্বাস করার উপায় নাই, পুরোপুরি নিশ্চিত হয়ে তবেই করেন প্রস্থান। ক্লাসিক কনমেভেল রাইভালরি তো এমনই হয়। দ্বিতীয়ার্ধেও চলে দু দলের আক্রমণ, পাল্টা আক্রমণ, তবে সুযোগ কাজে লাগাতে পারেনি কেউই। এরই মধ্যে দ্বিতীয়বার বিপদে উরুগুয়ে। ম্যাচের 74 মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়ে নাহিতান মানদেস। ম্যাচ জুড়ে দু দল গোল করার চেয়ে ফাউল করেছে বেশি। ব্রাজিল উরুগুয়ে ম্যাচের 90 মিনিটে ফাউলের সংখ্যা 41টি। 10 জনের দলে 15 বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। এমন সুযোগও ব্রাজিল করে হাতছাড়া। নির্ধারিত সময় ম্যাচ শেষ হয় গোল-শূন্য ড্রতে, ম্যাচ গড়ায় টাইব্রেকারে। অ্যালিসন বেকারকে বলা হয় কলোসাস, ম্যান মাউন্টেন, কিন্তু পেনাল্টি শুটআউটে তিনি যে সত্যিই বেকার। প্রথম শটে গোল করেন উরুগুয়ের ভালভার্দে। এরপর ব্রাজিলের হয়ে আসেন এদার মিলিতাও। উরুগুয়ের গোলকিপার নিজের বাঁদিকে ঝাঁপিয়ে আটকে দেন শট। দ্বিতীয় শটে দু দলের খেলোয়াড়ই বল জালে পাঠান। ব্রাজিলের তৃতীয় শটটি নেন ডগলাস লুইস। তিনি শট মারেন গোলকিপারের ডান দিকে, সেটি লাগে পোস্টে। উরুগুয়ের চতুর্থ শটটি ঠেকিয়ে খেলা ধরে রাখে ব্রাজিলিয়ান গোলকিপার অ্যালিসন বেকার। তবে উগারতে পঞ্চম শটে বল জালে পাঠালে জয়ের আনন্দে মাতে উরুগুয়ে। বিদায় নেয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। 10 জনের উরুগুয়ে। পুরো ম্যাচে আউটসাইড বক্স থেকে ব্রাজিল শট নেয় মোটে 2টি। 4 ম্যাচে জয় 1টি। এই দলটাকে বলা যেতেই পারে হলুদ জার্সি পরলেই ব্রাজিল বলে না। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে সাব্বির রহমান সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে মুখ খুলেছেন। আসলে সাব্বির রহমানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এমন একটি পোস্ট ভাইরাল হয়েছে, আর সেই পোস্টকে ঘিরে অনেকের মনে কৌতূহল জেগেছে।
তবে কি বাংলাদেশ ছেড়ে স্কটল্যান্ডের জাতীয় দলে খেলবেন সাব্বির? তবে আসলে এটা মিথ্যা খবর। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে বাংলাদেশ কোচকে ঘিরে যেই সকল আলোচনা জন্ম দিয়েছে, তবে কি শেষ পর্যন্ত বাংলাদেশের দেশীয় কোনো কোচ যুক্ত করবে বিসিবি? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।